দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে জাতীয় পার্টি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পূর্ণ নেতাদের মনোনয়ন দেবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। শনিবার রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুস্তফা। তারা স্বাধীনতার পক্ষের শক্তি, ৭১-এর শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা মিশন নিয়ে তারা নামছে। আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকলে আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুত। দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে জানিয়ে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে উল্লেখ করে দলটির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এমন যোগ্য প্রার্থী পেলে আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব। ফরিদপুর ও গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ অধ্যুষিত জেলাতেও জাপা ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথাও জানান তিনি। তারা স্বাধীনতার পক্ষের শক্তি, ৭১-এর শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা মিশন নিয়ে তারা নামছে। আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি। গণতন্ত্রের স্বার্থে বিএনপিরও একটি ভূমিকা থাকা উচিত মন্তব্য করে এই জাপা নেতা বলেন, যদি জাপা নির্বাচনে না থাকে তবে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, চরমোনাই এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলো একা হয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপিও বিপদে পড়তে পারে। তিনি আরো বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াতে ইসলামী। এরকম একটা খোড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা চলছে। জাতীয় পার্টির এই নেতা বলেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তি, ৭১-এর শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা মিশন নিয়ে তারা নামছে। আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি। সভা শেষে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। দল সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে। 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, তাই আগামী নির্বাচনেও দলটি অংশ নেবে বলে জানান তিনি। সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা অভিযোগ করেন, দলীয় অফিস ও নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এ সময় এসব ঘটনায় গণতান্ত্রিক পরিবেশ